কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। মোহাম্মদ মুক্তাদির হোসেনের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচার এবং পূর্বাচলের প্লট প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার প্রতিবাদে যুবলীগ নেতা এরশাদ গংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নাগরি ইউনিয়নাধীন পূর্বাচলস্থ জয়নাল চত্বর এলাকায় পাড়াবর্থা এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডিএমপির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিনের ছোট ভাই মাদক সম্রাট যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিনের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করে নাগরি ও পূর্বাচল এলাকায় যুবকদের নেশায় আসক্ত করে যুব সমাজ ও এলাকার পরিবেশ নষ্ট করে ফেলেছে। আমি একটা দলের সাথে সেইখানে যেন আমরা সবাই আনতে পারি, বুঝতে পারছেন? সবাই আমি কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নাগরিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আজকে আমাদের দলের সভাপতি সহ নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সবার ভিতরে সালাম, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম মজিবুর। ইউনিয়ন বিএনপি সভাপতি সহ নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সাংবাদিক ভাইয়েরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবার ভিতরে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে অন্যদিকে যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফের ছোট ভাই মোহাম্মদ ডালিম ও আরাফাত সরকারকে মাদকাসক্ত বানিয়ে পূর্বাচলের প্লট লিখে নেয় এবং টাহরদিয়া সমবায় সমিতির নামে পূর্বাচলের একটি প্লট প্রতারণা করে প্লট লিখে নেয়ার অভিযোগ করেন। এছাড়াও চক্রটি পূর্বাচলে যাদের প্লট রয়েছে তাদের টার্গেট করে মাদকাসক্ত বানায়। তাদের বিরুদ্ধে বহু লোকের প্লট লিখে নেওয়ার অভিযোগ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য আলহাজ AKM ফজলুল হক মিলন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তাদের ঘোষণা বাস্তবায়নের জন্য ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন স্থানীয় মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক সম্রাট যুবলীগ নেতা এরশাদ ও তার স্ত্রী জান্নাত এবং জুয়েল মিয়া বিভিন্ন প্রকার ষড়যন্ত্র শুরু করেন। এরশাদ আরো জড়িত আছে। আসলে এরশাদের বড় ভাই ওসি গিয়াসউদ্দিন, উনি মাদক ব্যবসার সাথে জড়িত। তারা মোহাম্মদ শরীফ হোসেনকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার হীন উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে মোহাম্মদ শরীফ হোসেনের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচারে লিপ্ত হন। সংবাদ সম্মেলনে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এবং মুখ্য বিষয়টা হচ্ছে উনি আমার নামে মিথ্যা প্রচারণা করছে যে আমি বাবার ব্যবসা করি, গাঁজার ব্যবসা করি, ডাউলের ব্যবসা করি, বিভিন্ন মাদক সেবনের ব্যবসা করি। একটু জোরে বললেন। মূলত এই ব্যাপারে বুঝি না, রাজুকে কাগজপাতির ব্যাপারে, জায়গা সম্পত্তির ব্যাপারে কোনো কাগজ ব্যাপারে আমরা কিছু বুঝি না। আমরা এটার ভিতরে কোনো অভিযোগ না। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে নাগরি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ রহিম সরকার, সিনিয়র সহ সভাপতি হান্নান মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন নাসিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ খান জয় সহ স্থানীয় প্রায় ২ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
ভিতরে দাও ওখানে খারাপ ওরে আজকে সাংবাদিক সম্মেলন এইখানে এলাকার আপনি বলেন এলাকার মানুষ কি আছে তাদের কাছে জিজ্ঞেস আপনি কি করবেন। জড়িত? আর আম প্রশ্নে আসে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাগরিক ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ রহিম সরকার। তাহলে আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ কি মিথ্যে? সম্পূর্ণ আনিত অভিযোগটা সম্পূর্ণই মিথ্যে বানোয়াট। আসলে আমরা যে এখন আপনি শরীর আপনি এখন দাঁড়ায়া সবার উপস্থিতিতে আপনি সাংবাদিক প্রধানমন্ত্রী উনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমার বিরুদ্ধে সুনাম ক্ষুণ্ণ করার জন্য। আমার রাজনৈতিক আমি জন